আসসালামু আলাইকুম। কাঁঠালের অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপি জ্যাকফ্রুট কারি বা কাঁঠালের তরকারি। কাঁচা কাঁঠালের তরকারি সবার কাছে অতটা পরিচিত না হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। কাঁঠালের তরকারি যে কোনোভাবে রান্না করা যায়। আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করে দেখাচ্ছি। আপনি চাইলে মাছ বা ডাল দিয়েও কিন্তু এই তরকারিটি রান্না করে নিতে পারেন। চলুন দেখে নিই মজাদার এই রেসিপিটির প্রস্তুত প্রণালী। আমি এখানে কাঁঠালের খোসা ফেলে দিয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং কাঁঠালটাকে ভাপ দিয়ে নিয়েছি। চুলায় প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2টার মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত কিছু সময় ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, হাফ চামচ মৌরি এবং রাঁধুনি বাটা এবং দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ দারুচিনি এবং এলাচ বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিছু সময় নেড়েচেড়ে এভাবে ভেজে নিতে হবে। এখন অ্যাড করছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে কষানোর জন্য সামান্য পানি অ্যাড করছি। এখন এই মশলাটাকে নেড়েচেড়ে কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে এলে দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ কুচি। এখন কেটে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে মুরগির মাংসের পরিমাণটা একটু কম নিয়েছি। আপনারা চাইলে মাংসের পরিমাণটা বাড়িয়ে কাঁঠালের পরিমাণটা কমিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন। প্রথমেই মাংসটাকে খুব একটা সময় কষাবো না, 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। এখন কেটে রাখা কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠাল এবং মাংসটাকে আমি আবারও 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। রান্নার শেষে গরম মশলার গুঁড়া ইউজ করার কারণে তরকারিটার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আমার তরকারি রেডি, এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাঁঠালের তরকারি রেসিপিটি। এই স্বাদটা কিন্তু সত্যিই অসাধারণ। এই তরকারিটি এতই মজাদার যে সবাই আঙুল চেটেপুটে খেতে কিন্তু বাধ্য হবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন সব রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।